আই যদি আর 10 মিনিটের মধ্যে হারাইতাম তারা যখন আর্গুমেন্ট করতাম তাহলে আইন নাসিরুদ্দিন আজ এই সিটাগন মধ্যে আর সুযোগ আছিল দিনের দুপুরে বোমা মারিয়ে নেয় তারা মারি ফেলা। ইসরায়েল কি পরিমাণ অত্যাচার করেন মানুষের প্রতি এবং কি পরিমাণ মিডিয়ারে গলা চিবি ধরেন আর তার জ্বলন্ত প্রমাণ। কিন্তু বোম মারিবার সময় এটা নসাদ দেয় এটা হন্যসিয়া হন্যসুন এতে কিন্তু বোম মারিয়ে নেয় নিশ্চিন্ন করে ফেলার, মুসলমান হইলে নিশ্চিন্ন করে ফেলার। এবার কোরবানি করছে যে গাজা মানুষের লগে গুরু গুরু বাচ্চে ফুল ডইলে জান্নাতর ফুল মানে জান্নাতর পাখি ফুরুত লই দিয়ে আর মনে দিতে আর মুখে এখনো লাগিয়ে আছে। দর্শক C+ টিভিতে অনারে স্বাগত। অনার ওয়ারে যুক্ত হই আই হোসাইন আব্বাস। দর্শক আজি অনার ওয়ারে একজন আহত হয়েম তিনেল দিয়ে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরুদ্দিন। ওনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখুন, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখুন তিনি এতদিন গাজা সীমান্তর মধ্যে আসিল। এর গাজা সীমান্তর মধ্যে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য আর অনাত্তন পাই এবং এর বিভিন্ন প্রতিকূল অবস্থাতন তিনি হারাইয়ের আজি আরার ওয়ারা হতাহর আরা এই যে গাজা সীমান্তর তার কি কি চাঞ্চল্যকর তথ্য এই নারা ওনার নিজের মুখতে নিয়ে অন্য আমাদেরকে এখান থেকে হয়তো দেশে ফেরত পাঠাতে পারে, হয়তো ওরা আটক করতে পারে, আল্লাহু আলম, আমরা কিছু জানি না। বাট আমরা এটা জানি আমরা আমার গাজার মজলুম বাড়ির জন্য দাঁড়িয়েছি। শোন আর তো দেশের মধ্যে লাখ লাখ মানুষ মার্চ করছি, কি হলে মার্চ করছি গাজার লাই, গাজার নির্যাতিত মানুষ করলাই। কিন্তু এই মার্চে যেই জায়গায় গরম দরকার এই জায়গায় মধ্যে মিশরের লগে গাজার লগে যে সীমান্ত আছে রাফা, এই রাফা সীমান্ত অভিমুখে বিশ্বর 80 দেশের বিভিন্ন মানবাধিকার সংস্থার মানুষ সকল তারা মার্চ ডিক্লেয়ার করে দিবে, নাম দিতে গ্লোবাল মার্চ টু গাজা। তো এই আয় তো চিন্তা করে দিয়ে যে এটা গাজার মানুষ সকল নহাই এনে বোমা মারি ফেলার এটা আর কিন্তু অ্যাকশন লইলে কি অ্যাকশন লইব আর আর যেহেতু গাজাল্লাহ হাজ গরিব সুতরাং আল্লাহর হাতে তো তাজরে দম ভরিব আজি দিবাল্লাহ বলে আই ইনভিতে বসে থাকবো ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহ করিয়ে না আমরা বাইরে এলাম সেই মার্চত যাবেল্লাহ বলি শত শত মানুষ যাতে আরা এই রাফার আজ্ঞান দিয়ে ইসমাইলি সীমান্ত মধ্যে আর আটকে দিই। আটকে দেওয়ার পর নট অনলি আরারে পুরো যত মানবাধিকার কর্মী আছে বিভিন্ন সংস্থা মানুষজন আছে ব্যাক করার পাসপোর্ট নিতে ফেলি স্লোগান শুরু হয়ে যায় পাসপোর্ট স্লোগান শুরু হয়ে যায় কিন্তু আর পাসপোর্ট ফেরত দাও। অবশ্যই বিভিন্ন অ্যাম্বাসাডার কলে বিভিন্ন যোগাযোগ করানোর পরে তারা প্রাথমিকভাবে আর কিছু মানুষের পাসপোর্ট ফেরত দিয়ে এই শর্তে অনেকে জানিয়ে পারিবে যারা পাসপোর্ট ফেরত দেওয়ার পর আবার যাইবেল্লা বলে চাইল 200-300 মানুষের ডিটেনশন দিয়ে নিখোঁজ। এবার ইন্টারন্যাশনাল বহুত মিডিয়ার মধ্যে যাচ্ছি ইনস্ট্যান্ট মানবাধিকার কর্মী নিখোঁজ। অর্থাৎ আই যদি আর 10 মিনিটের মধ্যে হারাইতাম তারা যখন আর্গুমেন্ট করতাম তাহলে আইন নাসিরুদ্দিন আজ এই সিটাগন মধ্যে আর সুযোগ আসিল হয়তো একখান মিশরের একখান আয়নাগর যে আর নসিনি এইরকম হাজার আয়নাগর এটা আছে আয়নাগর মধ্যে বন্দি দায়িত্ব মালিয়াতুন লই বাস করে ডাইরেক্ট এয়ারপোর্ট যাওয়াই বাড়ি যাওয়াই। এখন কি বাংলাদেশের মতো গোড়াগাড়া দেশের মানুষ দেখুন, ইউরোপ আমেরিকার মতো মানুষ, আফ্রিকার মতো মানুষ, বড় দেশ সকলের অর্থনৈতিক সক্ষমতা সম্পন্ন বড় দেশ সকলের মানুষ ডাইরেক্ট এয়ারপোর্টত পাঠিয়ে দিই। এবং আর একটা খবর নিলাম যে খুব ধীরের মধ্যে খারাপ লাগে এখন ওরা ব্ল্যাক লিস্টে করে দিই ইজিপ্টত। অর্থাৎ তোমরা ইজিপ্টে আড়াই না পারবে কি পরিমাণ ভয়ভীতর মানুষ সকল আছে কিনলাই অতীত অভিজ্ঞতা হইলে বাংলাদেশে একাধিক মানুষ আগে এটাই আসিল যেন হারানো তারা অ্যারেস্ট করে তারা প্রচণ্ড পরিমাণ অত্যাচার করছে এখন হারা ফজল অ্যারেস্ট করছে যেন এই ধরনের মানবিক কর্মকাণ্ড লইয়ে নেয়। অর্থাৎ এটা সরকার বিরোধী কোনো ধরনের প্রোগ্রাম হইলেই তারা এবারে কোনো অবস্থাতেই বরদাস্ত করে। আজ গাজার এই যে শত শত মানুষ দিনের দুপুরে বোমা মারিয়ে নেয় তারা মারি ফেলার, অথচ আজ আরো হইবেল্লায় বলে মানুষ নাই। ইসরায়েল কি পরিমাণ অত্যাচার করেন মানুষের প্রতি এবং কি পরিমাণ মিডিয়ারে গলা চিবি ধরেন আর তার জ্বলন্ত প্রমাণ। আই যাইম দে ওগো মানবাধিকার আন্দোলন লইনে ওগো গ্লোবাল মার্চ আড়িয়ে শান্তিপূর্ণ আওয়াজ শান্তিপূর্ণ আন্দোলন ই বেতন গুরুত্ব দিবে যদি আর মুসলমান করলে আজ এক গণ্য করে। এই যে এখন ইরান বেঁধে মারের আর এখন বাক করে দিয়ে হনসিয়া হনসুন্নি ওইতে বুম মারিবার সময় এটা নসাদ দেয় এটা হন্যসুন্নি এতে কিন্তু বুম মারিয়ে নেয় নিশ্চিন্ন করে ফেলার, মুসলমান হইলে নিশ্চিন্ন করে ফেলার। ব্যাক করে ওনারা গাজাবাসীর অন্তরত্তন দোয়া করিবে শামসুল হক ফাউন্ডেশন আশ ফাউন্ডেশন সংক্ষেপে। আর সে শুরু হইতে গাজার মধ্যে জরুরি খাবার দাবার হইতে হলো পানি হইতে হলো ওষুধপত্র চিকিৎসা সম্প্রযোগ্য বাংলাদেশের প্রথম সংগঠন ইজিপ্ট মেডিকেল এগ্রিমেন্ট করছে গাজাবাসীতে বিনামূল্যে সেবা দিবার লাই। সন গাজার এখন কি অবস্থা, ইসরায়েল ইরানত মারের এই ফাঁকে ইসরায়েলে কিন্তু গাজার মধ্যে বন্ধ ন রাখে গত হালি 120 জন ইটা মারি ফেলেই। তো এই গাজার পরিস্থিতি অত্যন্ত নাজুক, 20 লাখ মানুষ আছে গাজাতে এখন 20 লাখ আর অবাক হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ। তো এই আল্লাহ তালা তারা হায়াতের তাইবা দান করুক শহীদ হিসেবে কবুল করুক। এই 20 লাখ মানুষের কোনো আল্লাহ তালার দয়ালু এনে বাঁচিয়ে আছে, খুব করুণ অবস্থাতে আছে। তো আমরা চেষ্টা করছি তো আমরা মিলিয়ে 6 জনকে আর বেশি করে দিতে পারি পানি এবং এই মানুষগুলো আল্লাহ তালা গাইবি সাহায্য আল্লাহ থেকে তারা দান করে পানি। এবার কোরবানি করছি যে
গাজা মানুষের লগে ওনারা জানেন 1.5 লক্ষ গাজার নির্যাতিত মানুষ যারা বাধ্য এনে এই গাজাতুন ওই যে রাফা সীমান্ত মিশর অবস্থান করার ইতার বলে আর আবার পুরো কোরবানি উদযাপন করছি আলহামদুলিল্লাহ। এই কোরবানির দিন শত শত মানুষ আর এড়াইছে আলহামদুলিল্লাহ, তারা আর দাওয়াত দিলাম এবং এই মানুষগুলো আর শুকনো খাবারের প্যাকেজ, গরুর গোস্ত, উটের গোস্ত, দুব্বার গোস্ত এবং নগদ টাকা ইতার গাড়ি বাড়ি হিসেবে দিয়ে দিই আলহামদুলিল্লাহ। মানুষগুলো আর বেতা জানাই দিয়ে গিন হইর মতো গুরু গুরু বাচ্চে ফুল ডইলে জান্নাতর ফুল মানে জান্নাতর পাখি ফুরত লই দিয়ে আর মনত দিতে আর মুখ এখন লাগিয়ে আছে মা বাপ নাই এতিম গুরু মেয়ে আর শত শত মানুষ মেসেজ করে দেয় অজ্ঞ মেয়ে আর দিন অজ্ঞ বাচ্চা আর দিন অজ্ঞ বাচ্চা আর অজ্ঞ মেয়ে আর দিন গুরু গুরু বাচ্চা কি সুন্দর সুন্দর বাচ্চা কল আল্লাহ হন অবস্থা যাইলে অজ্ঞ মা তার দুধের বাচ্চার মাসুম বাচ্চার ফেলা দিতে পারে। এই যে মা কিনলে গিয়ে যে বাচ্চার বাপ শহীদ গিয়ে আল্লাহ গুনোর আগামী দিনের শহীদ হিসেবে আগামী দিনের গাজী হিসেবে, বিজয়ী হিসেবে, বীর হিসেবে, আগামী দিনের সুলতান সালাউদ্দিন হিসেবে এই সমস্ত বাচ্চাগুলো আল্লাহ তাআলা কবুল করো।